কাজের চাপে ছোটাছুটি। নমস্কার, শুভ সকাল। সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো এখন কিন্তু 7টা বাজে। এখান থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। এখানে দুজনের জন্য চা করে নিয়েছি, আমি আর আমার কর্তামশাইয়ের জন্য। আমি দুধ চা খাওয়া একদমই বন্ধ করে দিয়েছিলাম। কদিন ধরে আবার বেশ দুধ চা খেতে ইচ্ছা করছিল। ছেলেরা এখনো ঘুম থেকে ওঠেনি, যদিও ওদের চায়ের নেশা নেই। ওদের জন্য একটু ওটস বানাবো ঘুম থেকে উঠলেই। আজকে তো রবিবার, আজকে সকাল সকাল বাজারও নিয়ে চলে আসলো। নিয়ে এসছে আমলক্ষী আচারের জন্য, আর নিয়ে এসছে আজকে মাটন, পুঁই শাক, আর নিয়ে এসছে আলু। ভাদ্র মাসে আমাদের তালের বড়া খাওয়া হয়নি, তাই একটা তাল নিয়ে এসছে বড়া খাওয়ার জন্য। এদিকে একটু ওটস বানিয়ে নিলাম ছেলেদের জন্য। তো আজকে বাইরের ওয়েদার এতটাই খারাপ, মনে হয় এই নামলো বৃষ্টি। চারিদিকে অন্ধকার লাগছে। সবজি আমি কেটে নিয়েছি, আজকে রান্না করব সব মিলিয়ে একটা সবজি। এখানে মাটনের সাথে আলু কেটে নিয়েছি, আর করব পাঁপড় ফ্রাই। তো প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি মাটনে দেওয়ার জন্য, এরপর সবজিটা বসিয়ে দিব। আজকে অনেক তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আজকে রান্নাঘরের চিমনিটা পরিষ্কার করতে হবে। তার জন্যই আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা হয়ে গেলে স্নানে যাব। আজকে আমি স্নান করিনি। স্নান করে আমার মাংস রান্না করতে একদমই ভালো লাগে না। মনে হয় নাইটিতে মাংসর গন্ধ, গায়ে মাংসর গন্ধ, আবার ড্রেস চেঞ্জ করো। তার চেয়ে আমি স্নানের আগেই মাংস হোক মাছ হোক একবারে রান্না সেরে নিয়ে আমি স্নানটা করে নিই। মাংসটা আমি কুকারে সেদ্ধ করে নিয়েছি। এদিকে আমি পেস্ট করে রাখা মশলা আর আলু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মাংসটাকে দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব, তারপর দিয়ে দেবো আন্দাজ মতো জল। এখানে গরম মশলা আমি বেটে নিয়েছি। গরম মশলা শিলনোড়ায় বেটে দিলে তার টেস্টটাই আলাদা হয়। একটু ঝোল ঝোল নামাবো। আলুর সাথে মটনের পাতলা ঝোলটাই ভালো লাগে। এবারে নামিয়ে নিব, আর পাঁপড়টা আমি পরেও ভাজবো, খেতে বসবে যখন তার একটু আগে। তো স্নান করে এসে আমি চলে গেলাম ঠাকুর পুজো দেওয়ার জন্য ঠাকুর ঘরে। এখন আমি ঠাকুরের বাসন মাজবো, ঠাকুর ঘর পরিষ্কার করব। স্নানটা করে ফুল তুলে নিয়ে আসলাম। পুজো দেওয়া কমপ্লিট। এইদিকে ভাত তরকারি সব টেবিলে রেখে দিয়েছি, এদিকে চিমনি পরিষ্কার হচ্ছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। তো খাওয়া দাওয়া হলো আমাদের। এখন আমার এই গোছা ভরা চুলটা একটু চিরুনি করে নিচ্ছি, একটু রেস্ট করে ভিডিওটা এডিট করতে বসবো।
যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার ফিরবো নতুন একটা ভিডিওর সাথে।